মাননীয় স্পিকার, আজকে আজকে যে 32% ভোট, এই ভোট কিন্তু বিপ্লবের ইমোশনের ভোট। এই ভোট কিন্তু জামাতের সাথে শাহবাগ এর হত্যাকাণ্ডের ইমোশনের ভোট। তাদের ভোটের স্ট্যাটিস্টিক্স সেই 4.6। এই কারণেই বলতে চাই, আজকে বাংলাদেশ এই যে বিপ্লবের তরুণ প্রজন্ম যারা এই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছে, আমরা তাদের কাছে অনুরোধ করব তারা যাতে এই বিপ্লবের মর্যাদা, এই বিপ্লবের ধারাবাহিকতা মাননীয় স্পিকার এই সংসদে অন্তত বজায় রাখে। আজকে আসলে খুব পূর্ব প্রস্তুতি ছিল না, কিন্তু আমাদের বিরোধী দলের এনসিপির মাননীয় সংসদ সদস্যের বক্তব্য শুনে আমি আসলে আজকে বক্তব্য দিতে উৎসাহিত হয়েছি। মাননীয় স্পিকার, কেন এই ব্যতিক্রমী সংসদ বললাম? এই সংসদে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা আমাদের সম্মুখ যোদ্ধা আছে। এই সংসদে 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের এই সংসদে আমাদের নেতৃত্ব আছে। আমাদের এই সংসদে তরুণ বিপ্লবীরা আছে, ট্রু স্টলওয়ার্ট অফ রেভলিউশন, এবং যারা খুব তরুণ ইসলামিক ধারণার সংসদ সদস্যরা আছেন। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। এভরি রেভলিউশন ক্যারিজ অ্যান agatho-ecological legacy. Freedom of speech is intertwined with the light of emancipation and the shadows of unintended consequences. এর ধারাবাহিকতায় মাননীয় স্পিকার বলতে চাই, ফরাসি বিপ্লবের পরে একটি কথা এই পৃথিবীতে খুব জনপ্রিয় হয়েছে, সেই কথাটি হলো বিপ্লব তার নিজের সন্তানদেরকেই হত্যা করে। মাননীয় স্পিকার, এই সংসদে একটি মন্তব্য, একটি উদ্দেশ্য, একটি আস্থার অভাব সমগ্র বিপ্লবকে প্রশ্নের মুখে ফেলতে পারে। এইখানে আমরা যারা বিপ্লবের মাধ্যমে জন্ম নিয়েছে, এই ধরনের সংসদ সদস্য যারা এখানে নির্বাচিত হয়েছেন, তাদের যখন বক্তব্য দিবে তারা এই বিপ্লবের চেতনাকে, বিপ্লবের ধারাবাহিকতাকে মাথায় রেখেই বক্তব্য দেওয়া উচিত। মাননীয় স্পিকার, বিরোধী দলের চিফ হুইপের একটি বক্তব্য আমি শুনেছিলাম এই সংসদে বসে। তিনি বলছিলেন, স্বাধীনতার 54 বছর পরে এই জাতি দেখতে চায় না মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আপনাকে একটি কথা বলতে চাই, এই জাতি দেখতে চায় বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 অধিক সিট পেয়ে এই সংসদে সরকার গঠন করেছে। আপনি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলামীর সাথে রাজনীতি করেছে। মাননীয় স্পিকার, আমি একটি তুলনামূলক স্ট্যাটিস্টিক্স দিতে চাই। 1942 সালে মওদুদী সাহেবের হাত ধরে জন্ম নেয় এই জামাত। 1954 সালে আসলে যুক্ত ফ্রন্টের ইলেকশনের পরে নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলা এই জামাত প্রথম ফাতেমা জিন্নাকে সাপোর্ট করে তার স্ববিরোধী রাজনীতি শুরু করেছিল এই পূর্ববঙ্গে। মাননীয় স্পিকার, একটি কথা বলতে চাই, 1970 সালে জামাত ছিল ইনসিগনিফিকেন্ট। 1971 সালের 22 নভেম্বর প্রথম এই বাংলাদেশ থেকে তারা পালিয়ে গিয়েছিল। 1978 সালে ফেরত এসে 1979 সালে যখন নির্বাচনে অংশগ্রহণ করে, তারা ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে এই বাংলাদেশে রাজনীতিতে অংশগ্রহণ করেছিল। 1986 সালের কাহিনী আমরা জানি, তারা কিন্তু 10টি সিট পেয়েছিল। 1991 সালে এই জামাত এই বাংলাদেশে 18টি সিট পেয়েছিল। এই 1996 সালে 3টি, 2001 সালে 17টি, 2008 সালে 2টি। ভোটের পার্সেন্টেজ ছিল অ্যাভারেজে 4.6%।